আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই গল্পে। তো গল্পটি আমার এক দূর সম্পর্কের দাদার কাছ থেকে শোনা। ঘটনাটি প্রায় 2000 সালের হবে, আজ থেকে প্রায় 22-23 বছর আগের ঘটনা। তো দাদা ওই সময় তত একটা কারেন্ট কিংবা লাইট ছিল না। তো তার কাছে একটি 3 ব্যাটারি চালিত যেই টর্চ লাইট, অনেকে হয়তো দেখে থাকবেন কিংবা যারা দেখেন নাই তারা তো জানেন না। তো ওই টর্চ লাইট নিয়ে রাত্র তখন প্রায় 12টা বাজে। তো ওনার ঘরের সামনে উনি মূত্র বিসর্জন করতে বের হয়েছিল। তো ওই সময় উনি দেখতে পেল যে একটি কই মাছ। তো ওনার আবার ছোট থেকেই মাছ ধরার অনেক শখ। তো মাছ ধরার শখ থাকার কারণে উনি ওই মাছটি দেখে মাছটির পিছে পিছে গেল, মাছটি ধরলো। তো একটা মাছ ধরতে গিয়ে উনি দেখতেছে আরো অনেকগুলা মাছ। তো কি করলো, ওই মাছটা বাসায় রেখে উনি একটি বাজারের ব্যাগ নিয়ে বের হলো মাছ ধরার জন্য। তো এইভাবে উনি ধরতেছে আর হাঁটতেছে আর মাছ পেতেছে অনেক। এইভাবে করতে করতে রাত্র তখন প্রায় 1টা বেজে গেল। তিনি একবার চিন্তা করলো চলে যাব, কিন্তু না, ওই যে তার মাছ ধরার শখ তাকে বলছে না, আরো কিছু মাছ ধরি। এভাবে মাছ ধরতেছিল আর হাঁটতেছিল। হঠাৎ তার যে ছাতা ছিল, তার হাতে একটি বর্ষা পড়তেছিল হালকা হালকা, তো মাথায় একটি ছাতা ছিল। তো ছাতাটি কোনো এক বাঁশ ঝাড়ের নিচে দিয়ে যাওয়ার সময় ছাতাটি আটকে পড়লো একটি বাঁশের টোনার সাথে। তো উনি হঠাৎ ভয় পেয়ে গেল, কিরে এত রাত্রে বাঁশ ঝাড়ে থেকে কি আমার ছাতা ফাঁসায় ধরলো। তো উনি অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সাহসী মন নিয়ে পিছের দিকে তাকিয়ে দেখে না, ওটি তো কেউ পিছের থেকে ধরেনি, বাঁশের একটি টোনার সাথে ওনার ছাতাটা আটকেছিল। তো উনি তো সাহসী লোক, আরো মাছ ধরার শখ, যাদের মাছ ধরার শখ তারা কিন্তু এসব কিছুই বাধা মানে না। তাদের শুধু খেয়াল একটাই যে মাছ ধরতে হবে আমাকে। তো এইভাবে উনি আবারও সামনের দিকে হাঁটতেছিল। তো সামনে হাঁটতে হাঁটতে বিলের ভিতরে চলে আসছে। তো বিলের হাতাইল যেটার বলে, ওই হাতালের কিনার দিয়ে হাঁটার সময় একটা গোছ গাড়া ছিল। উনি কিন্তু গোছটি তখন দেখে নাই। তো ওনার লুঙ্গিটা ওই গোজের সাথে আটকে পড়ে। তো উনি আবার ভয় পেয়ে গেল, এত রাত্রে পিছেতে মনে হচ্ছে যে কে যেন লুঙ্গিটারে মুট করে ধরে রাখছে। কিন্তু উনি পিছে তাকিয়ে দেখে যে ওনার যেই লুঙ্গিটা ওটা একটা লাঠির সাথে আটকে পড়ছে। তো উনি চিন্তা করলো, যাক এবারের মতো কি আবারও বেঁচে গেলাম। এইভাবে করতে করতে ওই বিলের মাঝে একটি আট আছে, ওই আটে কিছু তাল গাছ ছিল আর কিছু বাঁশঝাড় ছিল। তো ওটার ভিতরে পারে আর কি পুষ্কুনি ছিল একটা। তো উনি এমন করতে করতে ওই পর্যন্ত চলে গেল। তো যাওয়ার পরে এবার সত্যি ওনার পিছে থেকে কে যেন ডাকতেছিল। তো উনি হঠাৎ বলে উঠলো, কে রে এত রাতে আমাকে ডাকে। পিছে তাকিয়ে দেখে যে কেউই নাই। আবার চিন্তা করলো, এত রাত্রে তো এই বিলে শুধু আমি একা, আমাকে কে ডাকতে পারে। তো উনি হালকা একটু ভয় পেয়ে যায় যে কিরে এত রাত্রে কে ডাকে। তো চিন্তা করলো, দূর, এটা মানে আমার মনের যে কোনো একটা খেয়াল থেকেই আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেল। একবার ছাতা আটকে পড়লো, লুঙ্গি আটকে পড়লো, এই জন্য এটা আমার মন থেকে মনের একটা ভয়। তো উনি আবারও হাঁটতে শুরু করলো। আবারও পিছের থেকে ডাকতেছিল, কয় শোন এদিকে আয়, শোন। তো উনি বললো, কিরে আবারও ডাকতেছে আমার নাম ধরে। ওনার নাম ছিল কামাল। কিরে আমাকে কি এত রাতে কামাল কামাল করে ডাকতেছে। এবার হঠাৎ পিছে তাকিয়ে দেখে যে অনেক দূরে একটা ভয়ানক কিছু ঝাপসা দাঁড়িয়ে আছে। তো উনি জিজ্ঞাসা করলো, কে রে, কে রে আমারে ডাকস। তো উনি সাহসী লোক হওয়ার কারণে উনি আবার পিছে ব্যাক করলো যে কিরে কে এই লোক আমাকে এত রাতে ডাকে। তো উনি আবার পিছে যাওয়ার পরে দেখলো যে কেউই নেই। উনি চিন্তায় পড়ে গেল, কিরে কেউ নাই কিন্তু আমাকে ডাকতেছে। তো উনি মনে করলো, যা এটা মনেরই ভুল আমার, এটা ভেবে আবার সে সামনের দিকে আগাতে। কিন্তু যখন তিনি 1 পাও 2 পাও করে আগাইতেছিল, তখন মনে হচ্ছে যে কে যেন পানির ভিতর দিয়ে আমার পিছে 1 পাও 2 পাও করে
যে পানির ভিতরে হাঁটার যে একটা শব্দ, চপ্পর চপ্পর যে শব্দটা, ওই শব্দটা করতেছিল। উনি আবার পিছে তাকিয়ে দেখলো যে না, কিরে কেউই তো পিছিয়ে নাই, কিন্তু আমার সাথে এগুলো কি হচ্ছে। হঠাৎ করে যখন লাইটটা মারতেছিল, হঠাৎ করে দেখতেছে ওনার টর্চ লাইটটা শুধু নিবে আর জ্বলে আপ ডাউন শুরু করে দিল। তো কিরে ঘটনা কি, হঠাৎ করে টর্চ লাইটটার আবার কি হলো। তো উনি সামনে যাইতেছিল, ওই টাইমে দেখতেছিল যে বড় একটি শোল মাছ, অন্য অন্য জায়গায় কি বলে আমি আসলে জানি না, আমাদের জেলাতে এটাকে শোল মাছ কিংবা হইল মাছ এইরকম কিছু বলে থাকে। তো উনি বড় একটা শোল মাছ দেখে ওটার পিছে ছুটলো। ওটা ধরতে গেলেও ওটা বিলের ভিতরে পানি ছিল হালকা, 1 বিঘা পানি ছিল, ওই পানির ভিতরে বড় একটা শোল মাছ। উনি ওই মাছটার পিছে দৌড়াতে অনেকখানি দৌড়ানোর পরে ওই মাছটা যাইতে যাইতে একটা শুকনা কাছে যে আটকাইলো মতন, যেই উনি মাছটা কল্লা ফাঁসায় ধরবো, এই টাইমে কে যেন পিছেতে গাপুস করে তার কল্লা ফাঁসায় দৌড়া ফেললো। উনি তো তখন আর নিজেকে সামাল দিতে পারছিল না, নিজের অবস্থা পুরা খারাপ হয়ে গেছিল। স্বাভাবিক এত রাত্রে কিরে আমি মাছ ধরতে গেলাম, আমার আবার কে ধরলো। উনি ওনাকে ধরে ওই মাছটার উপরে উপর করে ফেললো। কিন্তু উনি যখন পিছে আবার তাকালো, কিন্তু দেখলো কিছুই নেই। তো তখনই উনি বুঝতে পারলো যে এখানে যে কোনো খারাপ একটা কিছু আছে, যে অনেকক্ষণ ধরেই আমাকে ডিস্টার্ব করতেছে। তো উনি ওই শোল মাছটি ধরে ব্যাগে ভরে। তো ব্যাগে ভরে চিন্তা করলো আর মাছ ধরা যাবে না, যেহেতু আমার সাথে এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তো বাসার দিকে চলে যাই। তো উনি যখন বাসার দিকে চলে যাওয়া ধরলো, আরো খানি সামনে যাওয়ার পরে দেখতেছে আরেকটা শোল মাছ, হ্যাঁ অনেক বড়। তো উনি মনে করছে যে আমি যে শোল মাছটা ধরছি ওইটার সাথের জোড়া মাছ, ওই মাছটাও এ জায়গায় ছিল, আমি দেখি নাই। এটা ভেবে উনি চিন্তা করলো যে এই মাছটাকেও কি ধরে নেই। আবারও উনি তার সাথে যে এত কিছু ঘটে গেল ওইটা চিন্তা না করে তার চিন্তা ছিল একটা, আমাকে মাছ ধরতে হবে, যেহেতু সে একজন মাছ ধরার শৌখিন লোক ছিল। তো আবারও ওই মাছটার পিছনে অনেকখানি যাওয়ার পরে মাছটা যে ধরলো, এই সময় এবার আর গলায় না, সরাসরি ওনার পায়ে ধরে ওনাকে বিলটা, উনি যেটা বললো আমাকে প্রায় 10 কানি জমিন মিলায়া, আসলে অনেক জমিন এটা। তো ওই পুরো বিলটাকে ওনাকে পায়ে ধরে চেঁচাইছে। তো উনি তখন চেঁচাইতেছে আর চিক্কুর দিতেছে, কিন্তু এত রাত তো তখন প্রায় 2টা বাজে। তো এত রাতে কেউই শুনতে পায়নি। ওনার হাতে যে টর্চ লাইট ছিল, ছাতা ছিল, মাছের ব্যাগ ছিল, ওগুলো সবই কি ওনার হাত থেকে পড়ে গেছে ওই যে টানার সময়। এইভাবে করতে করতে ওনাকে অনেক দূরে নিয়ে ফালাইলো। তো উনি আবার উঠলো, উঠটা দেখে তো এবার তো যে কোনোভাবে আমাকে এখান থেকে চলে যেতে হবে, আর মাছের আশা করা যাবে না। তো উনি ভয় আর সাহস মনে নিয়ে দোনোটাই ওনার মনের ভিতরে কাজ করতেছিল, যদি আমাকে আবার ধরে ফেলে। এই চিন্তা করে উনি আবার হাঁটতেছিল মতন আবার পিছেতে ডাকতেছে, এই কামাল, তুই তো অনেক সাহসী মনে হচ্ছে, তোরকে এতবার ডাকলাম তুই আমার কথা সাড়া দিলি না। পরে বলল যে আপনি কে, আমাকে দেখা দিচ্ছেন না, কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব করতেছেন, কষ্ট দিতেছেন। তুই এত রাতে কেন মাছ ধরতে আসলি এই বিলে সকল মাছটা আমি ধরি আর আমি খাই। উনি তখন ওনার সামনে যখন আসলো, ওনার পুরা দুনিয়াটাই অন্ধকার হয়ে গেল, কিন্তু মনে সাহস নিয়ে উনি আর আল্লাহকে ডাকতেছিল যে আল্লাহ তুমি যে কোনো ভাবে আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। উনি চিন্তা করলো এটার থেকে তো আমি বাঁচতে পারবো না, যেইভাবে হোক কথার মাধ্যমে আমি সময়টা কাটাতে হবে। তখন ওনার সাথে প্রায় রাত্র 3:30 বেজে গেছে। এই ভূতের সাথে করতে করতে, যেটা ছিল ওটা মাছরা ফেতনি বলে, ওই মাছরা ফেতনিটিও রাত্রে মাছ ধরার জন্য আসলো। তো উনি এইভাবে করতে অনেক সময় কাটিয়ে ফেললো মাছরা ফেতনিটি। তখন রাত্র প্রায় 3:30। তো ওই
পেতনিটি বলল যে তোর এত সাহস কেন? এই তুই কি জানিস না যে এই পুরো বিলটি আমার দখলে? কয় না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আসবো না। কয় তোর ভুল হয়েছে, যাই হয়েছে সেটা আমি জানি না, কিন্তু তুই আজকে এই বিল থেকে যাইতে পারবি না। কয় এবার আর মতো কি আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? কয় না, তোর কোনো ক্ষমা নাই। তুই কেন আমার বিলের মাছগুলি ধরছিস? আর তুই যেই দুইটা শৈল মাছ ধরছিস, আসলে ওই দুইটা কিন্তু মাছ না, ওই দুইটা আমার ছেলে মেয়ে। ওরা বিলে খেলতেছিল, তুই ওদেরকে কেন আসা ধরলি কল্লা ফাঁসায়? তুই যদি ওদেরকে না ধরতি তাহলে তোর কল্লা ফাঁসাও আমি ধরতাম না, আর তোর এই বিলেও আমি চেঁচাইতাম না। তো এইভাবে ওই শৈল মাছ দুটি ছোট দুইটা বাচ্চা হয়ে আসছে, একটা ছেলে একটা মেয়ে। তো ওনাই তো তখন আরো ভয় পেয়ে গেল, কিরে এক তখন ছিল একটা, এখন হলো তিনটা। এভাবে করতে করতে রাত্র তখন 4টার 4:30টার কাছাকাছি। তো বাচ্চা দুইটি বলে, মা উনি তো আমাদের কল্লা ফাঁসায় ধরছে, ওনাকে আমরাও কল্লা ফাঁসায় ধইরা মাটির ভিতরে গায়রা দিই। তো উনি বলল, শোনো বাবারা, আমার ভুল হয়ে গেছে, আমাকে কি এবারকার মতো ক্ষমা করে দেওয়া যায় না? ওরা বলল, না, আপনার কোনো ক্ষমা নেই। আপনি এত রাত্রে কেন মাছ ধরতে আসলেন? আপনি ধরতেন, ঠিক আছে, আরো সন্ধ্যার দিকে ধরতেন। ওই সময় তো আমরা বের হই না, আমরা বের হই রাত্র 2টা 2:30টার দিকে। ওই সময় আপনি আমাদের কেন এসে বিলের ভিতরে কল্লা ফাঁসায় ধরলেন? তো এইভাবে করতে করতে উনি তো বলছে যে এবার কি আমার আর নিস্তার নাই। তো একটা বাচ্চা ওনার এক ঠ্যাং পাশায়, আরেকটা বাচ্চা আরেকটা হাত পাশায় ধরে ওনাকে ধরে রাখছে, আর মাকে বলছে, মা তুমি বিলের ওই মাথায় যাও, আমরা ওনাকে এই মাথার থেকে তোমার কাছে মারবো, তুমি আমাদের কাছে মারবে। এইভাবেই হচ্ছে ওনার শাস্তি, এইভাবেই এমন করে ওনাকে মেরে ফেলবো। তো উনি তো আল্লাহকে ডাকতে ডাকতে শেষ, যে আল্লাহ তুমি যেই কোনো ভাবে আমাকে এবারের মতো উদ্ধার করো। তো ওরা যখন হাত পাছায় ধরে মেলা মারবে, এই সময় কোনো এক মসজিদে আজানের শব্দ শোনা গেল। তখন ওনার মনে একটি সাহস আসলো যে হ্যাঁ, আজানের সময় ওরা ওদের বাসায় চলে যায়। এই চিন্তা নিয়ে ওনাই চিন্তা করলো, হালকা একটু সময় যদি আমি ওদের কাছ থেকে বেড়ে কথা বলে যদি পেতে পারি, তাহলে আজানের শব্দটা ওরা শোনার সাথে সাথেই আমাকে ছেড়ে দিব। এটা বলে উনি বলল, তোমরা তো আমাকে মেরেই ফেলবা, আমার একটা শেষ ইচ্ছা, মৃত্যুর আগে আমি 4 রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহ পাকের কাছে অনেক জীবনে গুনাহ করছি, ভুল করছি, এটা আল্লাহর কাছে মাপ চাইতে চাইতেছি। তো বাচ্চারা বলছে, না, তোর কোনো মাপ নেই। পরে মা বলতেছে যে ওনাকে যেহেতু মেরেই ফেলবা, তো ওনার শেষ ইচ্ছাটা পূরণ করো। শেষ ইচ্ছাটা উনি 2 রাকাত নামাজ পড়তে পড়তেই মসজিদে আজান দিয়ে দিছি। আর ওই মা আর ছেলে মেয়ে, ওরা যে বাচ্চা পেতনিগুলো ছিল, ওরা সবাই ওই সময় আর টিকতে পারে না, কয় তুই এবারকার জন্য বেঁচে গেলি, এবারকার জন্য বেঁচে গেলি, এটা বলে তারাও চলে গেল। উনি নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতে করতে শেষ। তো বন্ধুরা, গল্পটা ছিল এইরকম। তো আপনাদেরকে বলতে চাই, যারা মাছ ধরার শৌখিন, তারা রাতে কখনো একা বিলে মাছ ধরতে যাবেন না, সাথে একজন নিয়ে যাবেন। তা না হলে এইরকম দুর্ঘটনায় আপনার সাথেও ঘটতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের বন্ধুদেরকে শোনার সুযোগ করে দিবেন, শেয়ার লাইক করে দিবেন। ধন্যবাদ।